আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি থানকুনি পাতার ভর্তা। তো চলুন দেখে নেই। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি কিছু থানকুনি পাতা, সাথে পেঁয়াজ কুচি। এটা হচ্ছে পাতার পরিমাণ মতো। সাথে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ এবং 4-5 কোয়া রসুন। আজকে আমি যে রেসিপিটি আপনাদের দেখাবো সেটা একটু অন্য রকমের। যারা থানকুনি পাতা ভর্তা পছন্দ করেন না তারাও এটি ট্রাই করতে পারেন। এখন একটি ফ্রাই প্যানে আমরা কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নেব এবং তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। থানকুনি পাতা আমাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকে। এখন তেল গরম হওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা এখন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজা না হচ্ছে। পেটে যে কোনো সমস্যায় থানকুনি পাতা গাছের পাতা অনেক উপকারী। পেটের আলসার এবং ডায়রিয়ার চিকিৎসার জন্য এই পাতা ব্যবহার করা হয় এবং নিয়মিত থানকুনি পাতা খেলে হজম সমস্যাও দূর হয়। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব রসুন। রসুন আমাদের শরীরের ব্যথার জন্য অনেক উপকারী। এখন পেঁয়াজ এবং রসুনটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। এই ভর্তাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা সম্পূর্ণ অন্যরকম একটা ভর্তা। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ। এখন এই 3টা উপকরণ আমরা ভালোভাবে ভেজে নেব এবং রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব যেন এটা কোনো প্রকারই কাঁচা না থাকে। এবং আপনাদের খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব, সাথে চুলার আঁচটা একটু লোতে করে দেব এবং একটু পরপর নেড়ে দেব। 2 থেকে 3 মিনিট পরপর ঢাকনাটা খুলবো এবং আমরা মশলাটাকে নেড়ে দেব। আর এখন রসুনটি ভাজা হলে এর মধ্যে আমরা দিয়ে দেব থানকুনি পাতা। থানকুনি পাতা দেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিব, যতক্ষণ পর্যন্ত পাতাটা সিদ্ধ না হয়ে যাচ্ছে। নর্মালি এই পাতাটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম নেয় না, 2 থেকে 3 মিনিট এটা ভালো করে নাড়াচাড়া দিলেই এটা সিদ্ধ হয়ে আসবে। ভালোভাবে নাড়া হয়ে গেলে এবং পাতাটি সিদ্ধ হয়ে আসলে এটাকে আমরা নামিয়ে নিব। আপনারা চাইলে ভর্তাটি ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু আমার পছন্দ শিলপাতায় বেটে করা, তাই আমি পাটায় বেটেই ভর্তাটি করব। তো চলুন দেখে নিই। এখন মশলাগুলো পাটায় দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে আমরা এটিকে মিহি করে বেটে নেব। আমি যেহেতু ভর্তাটি পাটায় করছি তাই আমার ভর্তাটি একটু মিহি হতে পারে। আপনারা ব্লেন্ডারে করলে ততটা নাও হতে পারে, এটি নিয়ে মন খারাপ করার কিছুই নেই। কিন্তু পাটায় করেন বা ব্লেন্ডারে করেন, দুইটার স্বাদই কিন্তু সেমই আসবে। আমার কিন্তু খুবই ভালো লাগে পাটায় মুছা ভাত খেতে। আমি প্রায়ই ভর্তা করার পর গরম ভাত পাটায় মুছে তারপর খেয়ে থাকি। আপনারা চাইলে করতে পারেন এবং কার কার এটা ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কথায় কথায় আমার ভর্তাটি কিন্তু হয়ে এসেছে। এখন আমি জাস্ট আরেকবার বাটা দিয়ে ভর্তাটিকে মিহি করে নেব। এই তো আমার ভর্তাটি হয়ে এসেছে। এখন আমি গরম গরম ভাতের সাথে এটি পরিবেশন